সিলেট থেকে শিলংয়ের উদ্দেশ্যে যাত্রা। তো প্রথমেই আপনাকে যেতে হবে সিলেটের জাফলংয়ে। তো যাওয়ার সময় এই অপূর্ব চা বাগান এবং পাহাড়ের ভিউ দেখে দেখে আপনি এগিয়ে যাবেন জাফলংয়ের দিকে। তো জাফলং পয়েন্টের ঠিক একটু আগে আমরা নেমে যাই এবং নামার পর 3-4 মিনিট হাঁটলে আমরা তাওয়াবিল ল্যান্ড ইমিগ্রেশনে পৌঁছে যাই। তো যাওয়ার সময় পাশে এই পাহাড়ের ভিউ দেখে দেখে আপনি হেঁটে এগিয়ে যাবেন। আমরা যেহেতু বাসে এসেছি, আমাদের সাথে আরও মানুষ ছিল, তারাও হেঁটে হেঁটে ওইদিকে এগিয়ে যাচ্ছে। তো এখানে অনেকে একটা কাজ করে যে তারা এই ট্রাভেল ট্যাক্স বা এন্ডোর্সমেন্ট এসব কোনো কিছু না করি তারা চলে আসে এবং ভাবে যে এখানে এসে তারা করবে। তবে আমি ব্যক্তিগতভাবে সেটা অ্যাভয়েড করি এবং আপনাদেরও বলবে আপনারা কখনো এই কাজ করবেন না। আপনারা আপনাদের যাবতীয় ডকুমেন্ট সব কিছু আপনার ঢাকা বা সিলেট যেখান থেকে আসেন সেখান থেকে করে নিয়ে আসবেন। এখানে এগুলো করতে গেলে অযথা আপনাকে 1 থেকে 2 ঘন্টা অপেক্ষা করা লাগবে এবং বিভিন্ন ধরনের ঝামেলার শিকার হতে পারেন। এই যে বামের যে বিল্ডিং, এখানে নিচে হচ্ছে অগ্রণী ব্যাংক আর উপরে হচ্ছে সোনালী ব্যাংক। তো এই দিকে আর 1 মিনিট হাঁটলেই আমরা তাওয়াবিল ল্যান্ড পোর্টে পৌঁছে যাই। তো আস্তে আস্তে আমরা যখন এগিয়ে যাই, এই যে দেখেন তাওয়াবিল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট। এখানে খুব স্মুথলি আমাদের ইমিগ্রেশন শেষ হয়, বলতে গেলে কোনো চেকিংই হয় না, জাস্ট পাসপোর্টটা নেয় এবং ডিপার্চার সিল দিয়ে দেয়। তারপর আমরা চলে যাই কাস্টমসে। কাস্টমসও খুবই স্মুথলি শেষ হয় আমাদের। পর এইদিকে হাতের বামে গিয়ে ওই যে একটা টিনের ঘর দেখতে পারতেছেন, এটার সামনে আছে বিজিবি চেকপোস্ট। এখানে আপনাকে বিজিবির দ্বারা আপনাকে এন্ট্রি সিল নিতে হবে। আপনার পাসপোর্টের নাম্বার এবং নামটা তারা টুকে রাখবে এবং আপনাকে পারমিশন দিয়ে দেবে ওই পারে যাওয়ার জন্য। এটা তেমন কঠিন কিছুই না, শুধু নাম্বারটা রাখে, আর কোনো প্রশ্ন করে না বা কোনো কিছুই না। তারপর আমরা হেঁটে হেঁটে এগিয়ে যাই ভারতের সীমানার দিকে। এখানে মাঝখানে নো ম্যানস ল্যান্ড, আর এইদিকে বাংলাদেশি পর্যটক এবং ওইদিকে ইন্ডিয়ান পর্যটকরা এসে এখানে নিজস্ব জায়গা পর্যন্ত ছবি তুলে রাখতে পারে। এটা হচ্ছে ফ্রেন্ডশিপ গেট, যেটার দিকে আমি এগিয়ে যাচ্ছি। তো ফ্রেন্ডশিপ গেটে পৌঁছার পর দেখেন এই হচ্ছে এই তাদের ডাউকির ভিউ। যে বাসটা আসতে একটু দেরি করতেছে, তো এখানে আমরা একটু সময় অপেক্ষা করব, তারপর বাসে একসাথে আমরা ডাউকি ল্যান্ড স্টেশনে চলে যাব। তো এখানে পরিবেশটা বেশ সুন্দর, বাড়িগুলো বেশ গুছানো। আমার ঠিক পেছনে এতে আমরা বর্তমানে এই যে ফ্রেন্ডশিপ গেট, এখানে ফ্রেন্ডশিপ গেট লেখাও আছে বামে। তো এখানে কিছু সময় অপেক্ষা করার পরই বাস চলে আসবে। আর বাসে করে হয়তো এই যে বাস দেখতেছেন, এই বাসে করে কয়েক মিনিট লাগবে তাদের ইমিগ্রেশনে পৌঁছাতে। তো বাসে আরও অনেক মানুষ ছিল, তো আমাদের খুব একটা সময় লাগেনি। আর খুবই কাছে বলা যায়, হেঁটেও আসতে পারবেন যদি কোনো বড় ধরনের লাগেজ না থাকে সাথে, এটা কোনো ব্যাপারই না। এখান থেকে আপনি সরাসরি শিলংয়ের বাস পাবেন এবং খুবই কম ভাড়ায়, মাত্র 300 টাকায়, মানে 300 রুপিতে। তো চাইলে যদি সরাসরি শিলং যেতে চান, এখান থেকে সরাসরি শিলংয়ে যেতে পারবেন খুব সহজেই। এখানে তাদের বাস দাঁড়ানো থাকে। খুবই অত্যাধুনিকভাবে তারা নতুন বিল্ডিংটা তৈরি করেছে, খুবই ঝকঝকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন। বিশাল এলাকা জুড়ে তাদের এই স্ট্রাকচারটা তারা নির্মাণ করছে, ল্যান্ড পোর্ট ডাউকি। তো তাদের অনেক বড় ধরনের প্ল্যানিং বোঝা গেল। তাদের যে ইনফ্রাস্ট্রাকচার দেখলাম, মানে সামনে যে প্ল্যানিং দেখলাম, বেশ কয়েকটা বিল্ডিং তারা নতুনভাবে তৈরিও করতেছে। তো বেশ ভালো লাগলো দেখে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখানে কিছু সময় হাঁটাহাঁটির পর আমরা আবার আমাদের বাসে উঠে যাই। সামনে দেখেন ছোট ছোট পাহাড়ের ভিউ, দেখতে খুবই সুন্দর লাগে দেখে। আর এরপর তার বিশাল বড় বড় পাহাড় তো আছেই। তো বাসে করে আবার আমরা আমাদের যে ফ্রেন্ডশিপ গেট সেখানে পৌঁছাই এবং সেখান থেকে আমরা হাঁটা শুরু করি ডাউকির উদ্দেশ্যে। এখানে আমরা একটা ছোটো ভুল করি, আমাদের একজন বলে যে এখান থেকে হেঁটে 5 থেকে 7 মিনিট লাগে। তো সেই হিসাবে আমরা হাঁটা শুরু করি। 5-7 মিনিটের হাঁটা তো ব্যাপার না, কিন্তু একটু হাঁটার পরে আমাদের ভুলটা ভাঙে। আসলে এটা 5-7 মিনিট নয়, 15 থেকে 20 মিনিট বা 25 মিনিটের রাস্তা। প্রতিমধ্যে আমরা কোনো ট্যাক্সিও পাইনি দুর্ভাগ্যজনকভাবে, শুধু আমাদের হাঁটা ছাড়া কোনো উপায় ছিল না। আমি ভারতে এর আগেও গিয়েছি, তবে কখনো গাড়ি থেকে নেমে এভাবে হাঁটার সুযোগ হয় নাই। লাস্ট টাইম গেছিলাম সিকিমে, তো সেখানে সবসময় গাড়ির মধ্যেই থাকা লাগছে। তো সেই হিসেবে এখন বেশ ভালোই লাগছে এই ওয়ার্ম ওয়েদারে। তবে আমার সাথে মানুষদের একটু কষ্টই হয়েছে, তা আমার খুব একটু কষ্ট হয় নাই। দেখেন আমি ঠিক যেখানে হাঁটতেছি তার ঠিক বামে হচ্ছে বাংলাদেশ, আর ডানে হচ্ছে পাহাড়ি রাস্তা, ছোটো ছোটো পাহাড়, মেঘালয় শুরু, মানে খাসি পাহাড়গুলা। তো আমার এদিক দিয়ে বেশ থ্রিল লাগছে আসলে। তো আমরা কিছু সময় হাঁটলাম, হাঁটার পর আসলে রাস্তা শেষই হতে চায় নাই, কারণ এটা বেশ কয়েক কিলো। আমি পুরো ম্যাপ থেকে বুঝলাম যে এটা বেশ দূরে। তো আমাদের একটা ছোটো ভুল হয়েছে, আমরা যে কোনো ধরনের ট্যাক্সি আমরা নেই নাই। তো আপনারা যদি আসেন, কখনো ফ্যামিলি নিয়ে আসেন, অবশ্যই ট্যাক্সি নেবেন। এই জায়গায় কখনো হাঁটার চেষ্টা করবেন না, করলে আসলে বেশ বিপদে পড়বেন।
এখানে তারা ঘরবাড়িগুলো খুবই গুছানো এবং তাদের সংস্কৃতির মানে ছোঁয়া আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখে বেশ ভালো লাগে। ছোটখাটো একটা ঝর্ণা, যদিও পানি নাই। বর্ষার মানে এই জায়গাতে পানি থাকে। জাফলং, ওইদিকে হচ্ছে জাফলং, জাফলং ভিউ পয়েন্ট। তো জাফলং পয়েন্ট থেকে আসলে এই মাঠটা দেখা যায় অনেক সময়, এই মাঠটা দেখা যায়। তো ওইদিকে জাফলং আছে, জাফলংয়ের ভিউ। তো জাফলংয়ের সামনে দাঁড়িয়ে এরকম মানে একটু ভিডিও ধারণ করতে পারে, বেশ ভালো লাগলো আমার। তো আমরা হাঁটতে হাঁটতে ডাউকি আবাসিক এরিয়ায় পৌঁছে গেলাম। দেখেন ঘরবাড়িগুলো খুবই পরিষ্কার গোছানো, মানে তাদের ডাউকি শহরটাও তারা যথেষ্ট গুছিয়ে রেখেছে, দেখে ভালো লাগলো। আমাদের মাত্র কয়েক মিনিট হাঁটলে, আমরা কয়েক মিনিট হেঁটে আমরা পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে ডাউকি বাজারে। তো সেখানে পৌঁছার পর আসলে আমাদের কলিগ একজন খুবই ক্ষুধার্ত অবস্থায় একটা হোটেলে প্রবেশ করে নাস্তা করে ফেলে। আমরা আসলে হোটেলের মান বা কোনো কিছু যাচাই করার সময় পাই নাই। তো ওভারঅল এক্সপিরিয়েন্স ভালোই ছিল, এই হাঁটাটা আসলে মনে থাকবে। আর মানে বলতে গেলে আমি মনে করি আপনারা ফ্যামিলি নিয়ে আসলে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন, কখনো হাঁটার চেষ্টা করবেন না। হাঁটলে আসলে বাচ্চা টাচ্চা থাকলে সমস্যা হতে পারে। এখানে হোটেলে খাবারের দামও তুলনামূলক কম ছিল। এই খাবারের দাম, এখানে ভাত আছে, সাথে এই যে মনে করেন কী বলে সন্দেশ, স্যান্ডউইচ, এগুলোর দাম ছিল 20 রুপি করে। তো আমার এই শিলং যাত্রার পরবর্তী পার্ট দেখতে চাইলে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন। চেষ্টা করবো আরও গুছিয়ে পরবর্তী ভিডিও আপলোড করার।